মসুরের ডালের বড়া কে না পছন্দ করে বলেন? আমার তো সে লেগেছে। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জুথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে মসুরের ডালটাকে প্রায় 3 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম এবং মসুরের ডালের ভেতরে আমি দিয়েছিলাম 1 মুঠো চাউল। চাউলটা দেওয়ার কারণ হলো আমরা যে বড়াটা ভাজি করব এটা অনেক মুচমুচে হয়। 2 থেকে 3 বার ডাউলটাকে ধুয়ে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। সর্বপ্রথমে 1 চা চামচ জিরা বাটা, মিডিয়াম সাইজের 5টি রসুন কোয়া ছাড়িয়ে আস্তা করে বেটে নিয়েছিলাম। 5 থেকে 6টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন এখানে যে পরিমাণ কাঁচামরিচ দেখলেন এটা আমি বেটে নিয়েছি। ঝালটা আপনাদের মন মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এইবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমার এখানে একটা ভুল হয়েছিল, আমার ধনিয়ার পাতাটা সর্বপ্রথম অ্যাড করতে খেয়াল ছিল না, এটা ফ্রিজে ছিল, আমার মনে ছিল না, তাই পরে আমি অ্যাড করে দিয়েছি। এই মসুরের ডালের বড়াতে ধনিয়ার পাতাটা অবশ্যই রাখবেন, এটা স্কিপ করা যাবে না। আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি চুলা জ্বালিয়ে দিব। চুলার উপর তেল দিয়ে দিয়েছি অলরেডি পরিমাণ অনুযায়ী। এখন আমি বড়াগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। আপনারা এটা যে কোনো শেপে দিতে পারেন, চাইলে গোল শেপে দিতে পারেন, আবার চাইলে লম্বা শেপেও দিতে পারেন। আমি লম্বা শেপে দিয়েছি, যার যেটা ভালো লাগে আর কি। এই পর্যায়ে চুলার হিট কিন্তু আপনারা হাই হিটে রাখবেন না, এটা মিডিয়াম ভাবে অথবা মিডিয়ামের চেয়ে একটু কম ভাবে রাখবেন, তাহলে এটা সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয় এবং মুসমুসে হয়। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিই, আপনাদের জন্য এত কষ্ট করে আমরা রান্না করি, ভিডিও সেগুলো মেক করি, এডিট করি, আপলোড করি, কিন্তু আপনারা ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট করেন না। এটা কিন্তু ঠিক না। অবশ্যই আপনারা একে অপরকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইকে আমরা অনেক উৎসাহিত হই, অনেক অনুপ্রাণিত হই নতুন নতুন আরো ভিডিও আপলোড করার জন্য। যাই হোক, আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।